আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম বর বশীকরণ একটি যন্ত্র বা নকশা নিয়ে। আপনারা অনেকেই বলেন, গুরুজি কন্যার বিবাহ আসে, অনেক বিয়ে আসে, এসে চলে যায়, পছন্দ হয় না, বা সেখানে আমরা পছন্দ করলেও হয়তো ছেলে পক্ষরা সেই কুমারী কন্যা বা মেয়েকে পছন্দ হয় না, এইভাবে অনেক বিয়ে এসে ভাঙে যায়। তো অনেকেই এরকম অভিযোগ করে থাকে। তাই সেই দিকে বিবেচনা করে আমি আপনাদের সামনে যন্ত্র বা একটি নকশা নিয়ে হাজির হলাম, সেটি আপনারা দিয়ে কাজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেই যন্ত্র বা যেই নকশা নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হয়েছি, সেটি আপনারা যেইভাবে আমি বলবো ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন। 100% আমি বলতে পারি আপনারা সঠিক একটি জিনিস পাবেন, যার মাধ্যমে আপনারা অন্যের উপকার করতে পারবেন, নিজেদেরও কাজে লাগাতে পারবেন। তো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদের কিছু নিয়ম বিধি মেনে কাজ করতে হবে, তাহলেই আপনারা কাজের উপকার পাবেন বা কাজের ফলাফল পাবেন। তো এটি করতে হলে যেমন অনেক সময় প্রেমিক প্রেমিকা আছেন, যা কিছুদিন তাদের মধ্যে সম্পর্ক হওয়ার পরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তারপরে আর সম্পর্ক মেনে নিতে চাচ্ছেন না বা নেয় না। এবং অনেক বরপক্ষ আছেন যা আসেন, মেয়ে দেখে চলে যান, হবে হবে হয় না, এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই যন্ত্রটি যদি আপনারা ধারণ করতে পারেন, অবশ্যই সেটি দিয়ে কাজ হবে। তো কোন যন্ত্রটি আপনারা ধারণ করবেন আমি আপনাদেরকে দুটি দিয়ে দিচ্ছি। যেমন যন্ত্রটি দুই রকমের ভাবে লেখা আছে, একটি আরবি, একটি বাংলা সংখ্যা, একটি আরবি সংখ্যা। যারা ভারতবর্ষে আছেন তারা বলেন, গুরুজি আমরা তো আরবি বুঝি না। অনেকেই হিন্দু লোক বা বৌদ্ধ লোক আছে যারা আরবি সংখ্যা বা আরবি ভাষা বোঝে না, তাদের জন্য বাংলাতে করা আছে। তো চলুন আমরা যন্ত্র দুটি দেখে নিই, একটি আরবি একটি বাংলা। যন্ত্র কিন্তু দুটি একই। তো যারা আরবি বোঝেন আরবি সংখ্যা লিখবেন, যারা বাংলা বোঝেন বাংলা সংখ্যা লিখবেন। তো চলুন যন্ত্র দুটি দেখে নেওয়া হোক। আপনারা যে যন্ত্র দুটি দেখতে পাচ্ছেন এটি আরবি সংখ্যায় এই যন্ত্রটি। এটি দিয়ে যারা মুসলিম তারা আরবি সংখ্যা বোঝেন তারা এটি লিখবেন। আর এটি দেখতে পাচ্ছেন বাংলাতে, এই বাংলাতে যেটা দেখছেন এটি যারা হিন্দু যারা বোঝেন না, তারা আরবি বোঝেন না, তারা বাংলা বোঝেন, এই বাংলা যন্ত্র লিখবেন। আর এটি লিখতে হলে অবশ্যই আপনাদের ভোজপত্র নিতে হবে। ভোজপত্র নিয়ে আপনারা হলুদের কষ, যা হলদি বলা হয় বা হলুদ বলা হয়, হলুদের রস, ডালিম বা আনার বলা হয়, তার ডালের কলম দ্বারা আপনাদের এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। এই যন্ত্রটি অঙ্কন করে নেবেন সুন্দরভাবে, দাগ ব্যাকাতেরা যেন না হয়, সোজা করে যন্ত্রটি আগে দাগাবেন। দাগিয়ে নিয়ে তারপরে সংখ্যাগুলো ঘরে যেরকমভাবে অঙ্কন করা আছে ওইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে অঙ্কন করে নেবেন। নিয়ে একটি রূপার তাবিজে ভরে, আর এই যন্ত্রটি অবশ্যই আপনারা বৃহস্পতিবার অথবা রবিবারে সকাল 6টা হইতে 9টার মধ্যে এই যন্ত্র অঙ্কন করতে হবে। এ ব্যতীত যদি অন্য কোনো টাইমে লেখেন তাহলে কোনো কাজের ফলাফল পাবেন না। অবশ্যই 6টা থেকে 9টার মধ্যে যন্ত্রটি আপনারা অঙ্কন করে রূপার তাবিজে ভরে ওই কুমারী নারী বা ওই মেয়ে লোকের বাম হস্ত অর্থাৎ দক্ষিণা হস্তে বেঁধে দেবে। বেঁধে দেওয়ার পরে দেখবেন যদি কোনো বর পক্ষ সেই কুমারী কন্যাকে দেখতে আসে
অবশ্যই সেই পয়গাম পাকাভুক্ত হয়ে যাবে এবং ওই বিয়েটি হয়ে যাবে, সেটি বিফলে যাবে না, এতটুকু আশা করতে পারে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদিও বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।